শঙ্করের থেকে কুসুমকে বাঁচাতে মরিয়া হল আয়ুষ। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম মনে মনে জেনে গেছে যে তার আর বেশি দিন বাকি নেই। সে হয়তো কালকের সূর্যটা আর দেখতে পাবে না, কারণ শঙ্করবাবু কুসুম আর আয়ুষের সম্পর্কের কথা জেনে গেছে। এরপর আয়ুষ ঠিক করে যেভাবেই হোক কুসুমকে বাঁচাবে। তাই তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে রীতিমতো ছুটতে থাকে, যাতে শঙ্করবাবুর হাত থেকে কুসুমকে রক্ষা করতে পারে। এর মাঝখানেই কুসুম তার বাবাকে বলে, বাবা তুমি খুশি তো আজকে আমাকে এখানে আনতে পেরে? শঙ্করবাবু বলেন, হ্যাঁ রে মা, আমি খুশি হব না তা আবার হয় নাকি? আজ আমি খুব খুশি হয়েছি। এরপর শঙ্করবাবু আর কুসুম পুজো দিতে শুরু করে। তখনই কুসুম ভাবে আজই তার শেষ দিন। তার বাবা যে ইচ্ছেটা তার কাছে রেখেছে সেই ইচ্ছা সে পূরণ করবে। কুসুম নিজের জীবন শেষ হয়ে যাবে জেনেও তার বাবাকে খুব শ্রদ্ধা করে। শঙ্করবাবু মনে মনে ভাবে, কর্তামা আর তার ছেলের সাথে বাড়ির পরিচারিকার বিয়ে কোনোভাবেই হতে পারে না। হয়তো ইন্দ্রাণী গাঙ্গুলি এটা ভাবতে পারে যে শঙ্করবাবু আগে থেকেই সবটা জানত। শঙ্করবাবু দেবীমার প্রতি শ্রদ্ধার জন্য আজ নিজের মেয়েকে শেষ করতে বসেছে। এদিকে আয়ুষ যখন গাড়ি চালাচ্ছিল তখনই দোকানদার ফোন করে বলে, আপনাদের বাড়ির ড্রাইভার ভুল করে চাবিটা আমার দোকানে ফেলে গিয়েছিল। সেখান থেকে নাম্বারটা পেলাম স্যার। আসলে উনি চাবি ফেলে গিয়েছিল বলেই আমি ফোন করলাম। আর একটা ব্যাপার, উনি খুব খারাপ একটা কীটনাশক আমার কাছ থেকে নিয়ে গেছেন। জানি না, তবে একটু দেখবেন। এটা শোনার পর আয়ুষ বুঝতে পারে তবে কি সেই কীটনাশকটাই কুসুমকে খাওয়াবে বলে ঠিক করেছে। না না, এটা হতে পারে না। এটা কিছুতেই হতে পারে না। যেভাবেই হোক কুসুমকে আমাকে বাঁচাতেই হবে। হে ভগবান, তুমি আমাকে কুসুমের কাছে তাড়াতাড়ি নিয়ে চলো। আজ যেন আমি কুসুমকে রক্ষা করতে পারি। এর মাঝখানে শঙ্করবাবু মনে মনে ভাবে কি করে সে তার মেয়েকে শেষ করবে। ছোটবেলা থেকেই যাকে কোলে পিঠে করে মানুষ করেছে, যাকে এত বড় করে তুলেছে, তাকে শেষ করা কি এত সহজ ব্যাপার? কিন্তু দেবী মার সাথে বিশ্বাসঘাতকতা করতে চায় না শঙ্করবাবু। তাই কি করবে নিজেই বুঝে উঠতে পারে না। তবে সে যেটা ঠিক করেছে সেটাই করবে। এরপর কুসুম বলে, বাবা কি হয়েছে বলো তো তোমার? তুমি এরকম করছো কেন? একদম ভয় পেও না, আমি আছি তোমার সাথে। কুসুমের কথা শুনে শঙ্করবাবু বুঝতেই পারে না যে কুসুম আগে থেকেই সবটা জেনে গেছে। এরপর পুজো শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে প্রসাদ দেবে বলে ঠিক করে। অন্যদিকে দেবী মা শঙ্করকে ফোন করে বলে, শঙ্কর আজকে মেয়ের জন্মদিনে মেয়েকে কোথায় নিয়ে গেলে? কি ব্যাপার বলতো, তোমার সারা শব্দ কেমন যেন একটু অন্যরকম লাগছে। শঙ্করবাবু বলেন, আসলে মেয়েটাকে নিয়ে পুজো দিতে এসেছি কর্তামা। একটু পরে আমি বাড়ি যাব। ইন্দ্রাণী গাঙ্গুলি বলেন, ভেবেছিলাম আজকে কুসুমের জন্য একটা সারপ্রাইজ রাখব। ছোটখাটো একটা অনুষ্ঠান হবে। কিন্তু মেয়েকে নিয়ে তুমি বেরিয়ে গেছ। কুসুম আসলে আমাদের বাড়ির জন্য একটা উপকার করেছে, আমরা কি ভুলে যেতে পারি? শঙ্করবাবু বলেন, ঠিক আছে কর্তামা, আপনি যখন বলছেন তখন আমি নিশ্চয়ই এই কথাটা রাখব। এরপরেই শঙ্করবাবু বুঝতে পারে দেবীমাকে দেওয়া কথা সে রাখতে পারবে না। তাই মনে মনে বলে, আমায় ক্ষমা করবেন কর্তামা, আপনার এই কথাটা আমি আর রাখতে পারলাম না। এরপর অন্যদিকে আয়ুষকে ফোন করে বাড়ির সিকিউরিটি গার্ড। সে বলে, আয়ুষ বাবা, আমি যতদূর জানতে পারলাম শঙ্করদা তার মেয়েকে নিয়ে বুড়োশিবতলার মন্দিরে পুজো দিতে গেছে। আর এটা শোনার পর আয়ুষ বলে, তুমি সত্যি কথা বলছ? সিকিউরিটি গার্ড বলে, হ্যাঁ বাবা, আমি যেটুকু জেনেছি সেটুকুই তোমায় বললাম। আর তখনই আয়ুষ ভাবে যত তাড়াতাড়ি সম্ভব বুড়োশিবতলায় পৌঁছতে হবে। এর মাঝখানে রাস্তায় বারবার ট্রাফিক জ্যাম হতে থাকে, আর যার জন্য আয়ুষ ভেঙে পড়ে। এর মাঝখানে কুসুমও ভগবানকে বলে, ভগবান তুমি আমার বাবাকে ভালো রেখো। বাবা যে ইচ্ছেটা পূরণ করতে চেয়েছে সেটা যেন সফল হয়। এরপরেই ঠাকুরমশাই প্রসাদ দেয়। প্রসাদটা অনেকটাই কম ছিল। তাই শঙ্করবাবু বলেন, ঠাকুরমশাই আর একটু প্রসাদ দেওয়া যাবে? ঠাকুরমশাই বলে, নিশ্চয়ই। এরপর প্রায় শালপাতা ভর্তি করে প্রসাদ দেয়। আর সেই প্রসাদে কীটনাশক মেশাতে শুরু করে দেয় শঙ্করবাবু। তারপর বলে, কুসুম এই নে প্রসাদ। এরপর আমি তোকে খাইয়ে দিই। অন্যদিকে শঙ্করবাবু মনে মনে ভাবে, একবার যদি ঘণ্টার সাথে কথা বলে দিতে পারত তাহলে কুসুমের খুব ভালো হতো।
ঘণ্টা মানে কুসুমের ভাই, কিন্তু সে নিজের সেই ইচ্ছেটাও পূরণ করতে পারে না। এরপর শঙ্করবাবু বলে, কুসুম, এই নে প্রসাদ, খেয়ে নে। কুসুম বলে, বাবা, আজকে এই প্রসাদটা তুমি আমাকে খাইয়ে দাও না, তাহলে আমার খুব ভালো লাগবে। এরপর কুসুমকে নিজের হাতে শঙ্করবাবু খাইয়ে দেয়। আর অন্যদিকে আয়ুষ ছটফট করতে থাকে কখন সে কুসুমের কাছে পৌঁছবে। এরপরই শঙ্করবাবু বলেন, কুসুম, কি হয়েছে? কাঁদছিস কেন? এরপর কুসুম বলে, বাবা, তোমাকে একটা কথা দিতে হবে। তুমি আমার মাথায় হাত রেখে কথা দাও যে তুমি আমাকে মেরেছ, এটা কাউকে বলবে না, কিছুতেই বলবে না। তখন শঙ্করবাবু বুঝতে পেরে যায় কুসুম সবটা জেনে গেছে। শঙ্করবাবু বলেন, কেন কুসুম, কেন তুই এরকমটা করলি? তোকে গ্রাম থেকে যেভাবে এনেছিলাম, তুই সেই মেয়েটা আর নেই। তুই পুরোপুরি বদলে গেছিস। কুসুম বলে, বাবা, পরিবর্তনই হলো সংসারের নিয়ম। আর তাছাড়া আমার কপালে যদি এটা লেখা থাকে, তাহলে তুমি কি করেই বা সেটা আটকাবে বলো? কপাল বলেও তো একটা জিনিস থাকে, আর সেটাকে তো কোনোভাবেই খণ্ডানো যায় না, তাই না? এর মাঝখানেই শঙ্করবাবু বুঝতে পারে যে কুসুম শেষ হয়ে যাচ্ছে। কুসুমের জ্বালা যন্ত্রণাটা আরও বেড়ে যেতে থাকে। এরপর শঙ্করবাবু বলে, তুই একা যাবি কেন? আমিও শেষ হয়ে যাব। এই বলেই কিছুটা প্রসাদ নিজেও খেতে চায়। তখনই কুসুম সেটা দেখে খাওয়া আটকানোর চেষ্টা করে। আর বলে, তুমি শান্ত হও। তুমি নিজেও জানো না তুমি কি ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছ। এরপর দেখা যায় কুসুমের অবস্থা আর খুব একটা ভালো নেই। কুসুম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। তখনই কুসুমকে ধরে নেয় আয়ুষ আর বলে, তোমার কিচ্ছু হবে না কুসুম। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। একটা কথা মনে রাখবে, তোমার ছোট সাহেব তোমার সাথে ছিল, আছে আর থাকবে। তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু ততক্ষণে কুসুমের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। কুসুমের অবস্থা দেখে আয়ুষ চোখের জল ফেলতে থাকে। আর শঙ্করবাবুকে বলে, গাড়িটা সামনে নিয়ে এসো। আমি এক্ষুনি কুসুমকে হসপিটালে নিয়ে যাব। তখনই শঙ্করবাবু গাড়িটা নিয়ে আসে। গাড়ি চালাতে গেলেই তার হাত কাঁপতে থাকে। আয়ুষ বলে, আমি চালাচ্ছি, আমি গাড়ি চালাব। কিন্তু শঙ্করবাবু বলেন, না না, গাড়ি আমি চালাচ্ছি। এরপর গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়া হয় হসপিটালে। সেখানে কুসুমকে স্ট্রেচারে শুইয়ে দেওয়া হয়। আর ডাক্তারবাবু জিজ্ঞেস করেন, পেশেন্ট আপনার কে হন? তখন আয়ুষ চিৎকার করে বলে, পেশেন্ট আমার ওয়াইফ। এক্ষুনি ট্রিটমেন্ট শুরু করুন। আর এটা শোনার পরেই শঙ্করবাবু বুঝতে পারেন ভগবান না চাইলে কিছুই সম্ভব নয়। আয়ুষ আর কুসুম একে অপরকে ভালোবাসে, আর ওদের ভালোবাসাটা কতটা পবিত্র সেটা ঈশ্বর জানে। এদিকে আয়ুষ ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে যেন কুসুমের কোনো ক্ষতি না হয়, কুসুম যেন একেবারে সুস্থ হয়ে যায়। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।